তার পরিবারের তরফ থেকে, এবং সাহাবীদেরকে কুরবানি করার আদেশ দিতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করতেন না তাদের ব্যাপারেও বলছেন, যারা সামর্থ্য থাকা অনুযায়ী, যাদের শক্তি থাকা অনুযায়ী, টাকা পয়সা থাকা অনুযায়ী থাকার পরেও কুরবানি করে না, তারা যেন আমার ঈদ পড়তে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির শক্তি আছে, যেই ব্যক্তির ক্ষমতা আছে, যেই ব্যক্তির কাছে টাকা পয়সা আছে, তারপরেও কুরবানি করছে না, মান ওয়াজাদা সাআতান লিইউজাহি, সে যেন কুরবানি করে, ফালাম ইউজাহি, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন ঈদগাহে ঈদ পড়তে না যায়, সে যেন ঈদগাহে ঈদ পড়তে না যায়। যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারপরেও যদি সে কুরবানি না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে ওয়াইদ করে বলছেন সে যেন ঈদের দিন ঈদ পড়তে না যায়। সম্মানিত ভাই সকল, কুরবানির কাজটা অত্যন্ত প্রিয় জিনিস, অত্যন্ত জরুরি জিনিস। এই কুরবানি এমন একটি জিনিস যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা রাখা যায়। এই কুরবানি এমন একটি জিনিস যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব রাখা যায়। এই কুরবানি এমন একটি জিনিস যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মানুষের ভয় হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে মানুষ ভয় রাখে, যে কোনো গুনাহ করার পূর্বে ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আজকে যখন আমরা কুরবানি করি শুধুমাত্র জানোয়ারকে দেখি, কেন যে আমরা শুনেছি আরবাউন লা তাজুযু ফিল আযাহি, 4 প্রকারের জন্তু কুরবানি করা জায়েজ নয়, 4 প্রকারের জন্তু কুরবানি করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আওরা বাইয়ুন আওয়ারুহা, ওই প্রাণী আল আওরা বাইয়ুন আওয়ারুহা ওয়াল মারিজাতু বাইয়ুন মারউহা ওয়াল কাসীরু লাতি লা তুনকি ওয়াল আরজা বাইয়ুন জালওয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকারের জন্তুর কথা বলছেন, যে 4 প্রকারের জন্তু কুরবানি করা জায়েজ নয়। এমন জন্তু যে জন্তু অন্ধ প্রকাশ্যভাবে বোঝা যাচ্ছে এই জন্তুটা অন্ধ, সেটা কুরবানি করা যাবে না। যেই জন্তুর শরীরে মাংস নেই, প্রকাশ্যভাবে মানুষ বুঝতে পারছে এই শরীরের মাংস নেই, কুরবানি করা জায়েজ নয়। যেই পশু, যেই প্রাণীর দেখতে পাচ্ছে মানুষ, প্রকাশ্য দেখতে পাচ্ছে এই পশুটা অসুস্থ, তার কুরবানি করা জায়েজ নেই। যেই পশুটা মানুষ প্রকাশ্য দেখতে পাচ্ছে যে পশুটার পা বা হাত ল্যাংড়া, সে পশু কুরবানি করা জায়েজ নেই। আমরা শুধুমাত্র এটাই দেখি, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রূপভাবে কুরবানি করতে বলেছে, আমাদের অন্তর পরিষ্কার করে, অন্তর খুলে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য যে কুরবানি করতে বলেছে, সেটা আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমাদের গরুর, তোমাদের ছাগলের, তোমাদের যা তোমরা কুরবানি করো, তোমাদের উটের রক্ত মাংস কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টা যায়। সম্মানিত ভাই সকল, আজকে যে আমরা মসজিদ নির্মাণ করছি, মসজিদ নির্মাণ করাতে আমরা বিভিন্ন রকম ভাবে দান ধ্যান আমরা সকলেই করেছি। সিমেন্টের ব্যাপারে যখন মসজিদে বলা হয়, আমরা সকলেই দান দেওয়ার চেষ্টা করেছি, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 15 বস্তা, কেউ 20 বস্তা, এমনকি 10,000 টাকা পর্যন্ত এই মসজিদে অনেক মানুষ দান করেছে। 5,000, 10,000 এমনি বলাতে জমাতে নিজের মনে দিয়েছে। এমনি যেটা আমাদের গ্রামে যে আমরা চাঁদা করেছি সেটা তো দিয়েছেই, তার পাশাপাশি মানুষ নিজের ইচ্ছায় এই সমস্ত দানগুলো করেছে। আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে, আমাদের জমা ওখানেই হতো, কিন্তু একটু বৃষ্টি হওয়ার কারণে আমরা বুঝলাম যে মনে হয় যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো আমাদের এই জায়গাটা পরিষ্কার করা দরকার। খুব তাড়াতাড়ি করে জায়গাটা রেডি করা হলো জুমা পড়ার জন্য। সকলে বুঝতে পারছেন যে মসজিদের কাম চলছে, সামনে বর্ষার সিজন, বর্ষা চলছে রানিং এখন আমাদের সামনে। এমন হচ্ছে অনেকদিন এরকমও হচ্ছে যে আমরা ফজরের আজান হচ্ছে কিন্তু জামাত ঠিকভাবে হচ্ছে না। তার কারণ এই জন্যই যে গত 6 দিন 7 দিন থেকে আপনারা সকলে দেখতে পাচ্ছি যে রাত্রে বৃষ্টি, আজান তো হচ্ছে কিন্তু জামাত ঠিকভাবে হচ্ছে না। এই জন্য সকলের কাছে আবারও আমি অনুরোধ করব যে এখন আমাদের মসজিদের বাইরের কাজ যাই হোক, কমের পক্ষে ভিতরের কাজটা আমরা খুব শীঘ্রই কমপ্লিট করার চেষ্টা করছি। 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যেই আমরা ভিতরের কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন চাই, নিশ্চয়ই আমরা আগামী কালকে থেকে বা পরশু থেকে টাইলস লাগা কাজ শুরু করব। সকলের কাছে আবেদন করব আজকেও আবার যে আপনারা যে যা পারবেন নিজ ইচ্ছায়, টাইলসের যে দাম হয়েছে প্রতিটি প্যাকেটের দাম, 1 প্যাকেট টাইলসের দাম হচ্ছে 590 থেকে কিছু কম, এরকম দাম হয়েছে দোকানদারের সাথে। তো আপনারা যে যা পারবেন যদি একটা টাইলসের প্যাকেট পারেন, 2টা পারেন, নিজ ইচ্ছায়, কোনো দাবি নেই, কেউ না লেখাবেন তাও দাবি নেই। সকলকে বলবো যে আপনারা বেশি নয়, এই 5 মিনিট শুধুমাত্র 3 মিনিট 4 মিনিটের মধ্যে দেখছি,
আপনারা যে যা পারবেন, 1 বস্তা হোক, 1 প্যাকেট হোক, 2 প্যাকেট হোক, যদি লেখান তো খুব ভালো হয়। যদি কিছুই না পারেন, কমপক্ষে যে টাইলস যে ফ্লোরের ইসে লাগবে, ওয়ালে লাগবে, যার দাম হচ্ছে 225 থেকে 30 টাকা 1 প্যাকেট, যদিও না পারেন কমপক্ষে 225 টাকা হলো একটু কিছু দান করে যাবেন। আর যারা আর একটু বেশি পারবেন, যেটা আমরা জেড ব্ল্যাক বলে একটা প্রাইস কিনছি, যার দাম হচ্ছে 1100 টাকা, যেটা যে পারবেন, যার যেটা ইচ্ছা 1 প্যাকেট করে কমের পক্ষে যদি পারেন, কমের পক্ষে 1 প্যাকেট করে লেখান তাহলে খুব ভালো হতো। সকলের কাছে আবেদন করছি, আমরা কুরবানি দেওয়ার জন্য আমরা পশু কিনছি, ঠিক আমাদের মসজিদ আমরা নির্মাণ করার চেষ্টা করছি, যেন আমরা সফলভাবে, ভালোভাবে, সঠিকভাবে আমরা নামাজ পড়তে পারি, তার ব্যবস্থা করার চেষ্টা করছি। এই জন্য সকলের কাছে আমি বলছি যে আপনারা যে যা পারবেন একটু হলে নামগুলো বলবেন, আমি লিখছি, যে যা পারবেন, কোনোই নাই, 230 টাকা বা 600 টাকা বা 1100 টাকা বা এর থেকেও কম যদি কেউ দিতে পারেন লেখাবেন। 230 টাকা প্যাকেট আছে, একটা হচ্ছে 590 টাকা, আর একটা হচ্ছে 1100 টাকা। যে যা পারবেন আপনার আপনার হিসাবে, নিজের ইচ্ছা, কাউকে কোনো দাবি নেই, কেউ না লেখাবেন, কোনো অসুবিধা নেই, কেন আপনারা সকলে চাঁদা দিয়েছেন, আগেও শিবিরের জন্য লিখিয়েছেন, যার যা ইচ্ছা আপনারা লিখতে পারেন। 600 টাকা।